হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আমরা যাচ্ছি গ্রামের একটা বিয়ে বাড়িতে, দাওয়াত হইছে আমাদের। তো আমাদের দুইটা বিয়ে বাড়িতে দাওয়াত হইছে একই দিন। তো আমরা চিন্তা করছি যেহেতু আমরা বোনেরা সবাই একসাথে আসছি, তো আমরা কিছু অর্ধেকগুলা যাব এক বিয়েতে, অর্ধেকগুলা আরেক বিয়েতে যাব। তো আমরা প্রথমে যাচ্ছিলাম, যাওয়ার পথেই একটা বাড়ি, আমার চাচার বাড়ি হয় এটা, আরেকটা চাচা। তো ওনার বাড়িতে দেখলাম একটা গোলাপ গাছে এত সুন্দর গোলাপ ফুল ফুটছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি একটু গোলাপের ভিডিওটা করে নিলাম। তো আমার খুব ভালো লাগতেছিল যে আমি কিছু গোলাপ ছিঁড়বো, কিন্তু আর ছিঁড়তে পারলাম না, একটু অন্য কাজে চলে গেছি, মানে এই দিক দিয়ে আর আসা হয় নাই, অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে আসছি। তো 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 আম্মা আদিপা হাঁটতেছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আয়রামণি যাচ্ছিল, আমরা হচ্ছে যাচ্ছি সকালবেলা, হালকা হালকা মিষ্টি রোদ, খুব ভালো লাগছিল। তো কি সকালবেলা 8:30টার দিক হবে টাইমটা। তো আমরা চলে আসছি প্রায় যে বিয়ে খাওয়ার জন্য। মেলারটা জায়গাটার নাম বলে, এখানে একটা দোতলা বাড়ি কিনে এনে লাগানো হয়েছে, টিনের বাড়ি। তো দেখতে দেখতে চলেই আসলাম, প্রায় মানে খুব ভালোই লাগছিল। তো এই তো সবুজের সমারোহ, চারপাশে একটা টিনের দোতলা বাড়ি, দেখতে কার না ভালো লাগে এমন একটা জায়গা। তো অনেক দিন পরে আসা হলো, আয়রা মনেও হাঁটছিল, আমি মানে সবার ভিডিও নিলাম, চলে আসছি বিয়ে বাড়িতে। এখন বিয়েটা খাবো। বিয়েতে মানে এটা হলো আমাদের এলাকায় সকালবেলার খাবার দেয় এটা, হ্যাঁ। এই সকালবেলায় মুরগির মাংস বা গরুর কলিজা এগুলো দিয়ে একটা খিচুড়ি রান্না করা হয়, খিচুড়িটা খাচ্ছিলাম বসে বসে। তো এই তো আমিও খাচ্ছিলাম, আয়রাও আমার পাশেই বসাই দিয়েছিলাম, কারণ ও তো খাইতে চায় না, ওর একটু কষ্ট করে আমার খাওয়াইতে হয়েছে, একটু হাসাইতেছিলাম। হ্যাঁ, তো খাওয়া দাওয়া শেষ করে আবার বাহিরে চলে আসলাম। বাইরে চলে এসে দেখি যে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এখানে আমাদের এলাকার মানে আমরা ছোটোবেলায় আসতাম এখানে, বান্ধবীদের নিয়ে হাঁটতাম ঘুরতাম, তো সেই ফিলগুলো মনে পড়লো। তো এই তো দেখছিলাম, এই যে দেখা যাচ্ছে যে এটা কবরস্থান, হ্যাঁ, কবরস্থানের পাশেই যেটা দেখা যাচ্ছে এটা শ্মশান ঘাট। তো আমাদের এখানে আমাদের একটা গ্রামে, হাজিপুর গ্রাম, এখানে হিন্দু মুসলিম দুই উভয়ে বাস করে। তো হিন্দু পাড়ার যেটাকে ওনাকে বলে পালপাড়া, তো আমরা পালপাড়ার দিকে চলে আসছি, তো এর জন্যই আর কি কবরস্থান এবং শ্মশান ঘাট একদিকে। আর হিন্দুরা যে পূজা করে এই বটগাছটাতে, বটগাছটা দেখতেছেন কতটা বড়। তো এখানে তারা পূজা করে, এখানে একটা ছোট মন্দিরও আছে, পূজা মন্দির। তো এটার নাম হলো মেলার টেক। এই যে মেলার টেকের ভিতরে মানে ছোট্ট একটা মন্দিরের ভিতরে ছোট একটা ঠাকুর রাখা আছে। তো এই তো ঠাকুরটা এখানে আমার মেয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ ও কখনো এরকম দেখে নাই। তো একটু আগে যে আগরবাতি জ্বালানো দেখছেন, এখনও চলতেছে, একটু আগে পূজা হয়ে গেছে। তো এই সিঁদুর পরে আসছে, আমি আরও সিঁদুর দেখাবো আপনাদের। প্রত্যেকটা গাছের কর্নার কর্নারে মানে গুড়ায় গুড়ায় সিঁদুর লাগানো, এরা পূজা টুজা করছে, গাঁদা ফুল, তারপরে সিঁদুর, এগুলো পানি, এগুলো করা হয়তো রিসেন্ট, হয়তো বা সকালবেলা ওনারা পূজা টুজা করে গেছে। আবার এই যে একটা বাটির মধ্যে কিছু খাবার দিয়ে গেছে, হয়তো তাদের ঠাকুরদের খাবার দিতে হয়, আমি জানি না ঠিক আমি কেন এটা দিছে তারা, তো তারাই বলতে পারবে। তো আমি আমার কাছে একটু আশ্চর্য লাগতেছিল যে এরকম দেখে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম জায়গাটা, মানে সিঁদুর দেওয়ার একটা স্থানটা। আর জায়গায় জায়গায় পূজা হয়েছে, তো পূজার পানি, গাঁদা ফুল, সিঁদুর এগুলো ছিল, তো দেখতে ভালোই লাগতেছিল। আর এই যে একটা বট গাছ, বিশাল বড়, আমার জন্মের আগের ওই বট গাছটা। তো এই বট গাছটা অনেক পর গাছা হয়েছে, মানে হয়ে আসছে। তো সেগুলো দেখলাম, দেখে আর কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, যা বলে বয়ান করা যাবে না যে এতটা সুন্দর। তারপরে কবরস্থানটা বিশাল বড় আমাদের, আর পাশেই আবার শ্মশান ঘাট। তো আমি এগুলো মাঠটা দেখছিলাম, তো মাঠটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, সুন্দর একেবারে পরিবেশটা, থমথমে। আবার দোতলা বাড়িটাও আসছিল, কলা বাগানটাও, এই যেখানে একটা বড় ছোট মানে একটা মন্দির, কয়েক রকমের ঠাকুর রাখা, আমি এগুলো জানি না কি সে কি নাম এদের থাকেন। আর কি বলবো, ওই যে সুন্দর আর কি, ভালো লাগছিল। তো দেখা টেখা শেষ হওয়ার পরে আমার আম্মারও খাওয়া শেষ, কথা কাজটা আম্মাও চলে আসবে এখানে। এই তো চলে আসছে আমরা পরে হিন্দু বাড়িতে, মানে পালপাড়া, তো যেহেতু পালপাড়ার হিন্দু বাড়িতে জায়গায় জায়গায় ঠাকুর এরকম রাখা। তো একটা বাড়ি দেখলাম সুন্দর, দেখে পূজা হচ্ছিল, গেলাম, একটু ভালো লাগলো, ভাইব নিলাম দুইজনে। আদিবার আমার আম্মা ঢুকছিল সাথে আমার সাথে, তো আমি একটু ভিডিও করে নিয়ে গেলাম। তো আমাদের পরিচিত আবার যে গোপাল ভাইদের বাড়িতে ঢুকলাম, পালপাড়া যেহেতু, যে হিন্দুরা জিনিসপত্র বানায়, পালরা, মাটির সামগ্রী। তো ঢুকলাম, ওদের একটা কুকুর ছিল, বিদেশি কুকুর, আমাদের দেখে তো খুবই উত্তেজিত হয়ে গেছিলো, পরে ওকে থামাইলো, আমাদের বসতে বললো, কিন্তু না আমরা বসি নাই, যে অল্প টাইমের মধ্যে বসবো না এখন, পরে অন্য সময় এসে বসবো না, এই আর কি। তো এই তো ওখান থেকে আমরা চলে আসতেছিলাম, তো ভাবি বারবার বলতেছিল বসার জন্য, বসি নিয়ে আমি আবার মাটির এক্সাইটেডে মানে এই জিনিসগুলো দেখছিলাম, ভালো লাগতেছিল, এই আর কি। তো এখানে চলে আসছি। আর এই যে আরেকটা বিয়ের কথা বলছিলাম, যে দুইটা বিয়ে, একটা হলো স্কুলের মাঠে, এই যে এটা হলো স্কুলের মাঠ, হ্যাঁ, এই যে স্কুল, এটা স্কুল। আর এই স্কুলের এখানে একটা ব্রিজ, এটা বর্ষাকালে আমাদের এলাকায় পানি হয়, যার কারণে পানিটা যাতে পাস হতে পারে এর জন্য একটা ব্রিজ এই পাশে গ্রামের। আর ওই যে আমাদের বাড়িটা, হ্যাঁ, দেখতেছেন। তো এরকম এখন তো আর বর্ষাকালে অতটা পানি হয় না, ব্রিজটা সেই ব্রিটিশ আমলের ব্রিজ আর কি, রয়ে গেছে এখনও আর কি ওইভাবেই। আর খেয়ে চলে আসছি এখন, যে স্কুলের মাঠে যে বিয়েটা হচ্ছে আমাদের, তো দাওয়াত দিয়েছে দুই বাড়ির থেকেই।
তো দিদির হাতে জাদিবা একটু খাবার দিয়ে আসলো, আমরা খাবার নিয়ে আসছিলাম, খাবারটা দেওয়া হয়ে গেছে। এই তো যাবো এখন আমরা ওই যে স্কুলের মাঠে যে বিয়েটা ওদের বাড়িতে যাবো, ওদের বাড়িটা আবার রিসেন্ট নতুন করছে। তো আম্মা বললো যে ওখানে যাব দেখতে, চল যাই। তো তো আমরা রাজীবদের বাড়ির কাছে চলে আসছি। এই যে আমার ফ্রেন্ড আর কি রাজীব, ওদের পাশে বাড়ির পাশে আর কি বিয়ে বাড়িটা, যেটা স্কুলের মাঠে বিয়েটা হচ্ছে। তো আমরা ওনাদের বাড়িতে চলে আসছি, বাড়িটা দেখলাম। আদিবারও খুব শখ ছিল, কারণ আমরা তো গেছি দূরের বিয়েতে, আর আমার বাদ বাকি বোনরা গেছিলো এই বাড়ির বিয়েতে। তো ওদের বাড়িতে আর কি যে গেলাম, ডুপ্লেক্স বাড়িটা আমার দেখে ভালোই লাগলো দেখতে। তো এই তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম, সিঁড়িগুলো সুন্দর করছে। এই তো আর কি সবাই মিলে এই করতেছে। বিয়ে বাড়ি যেহেতু, বিয়ে বাড়ি বলে কথা, এতটা গুছানো নাই আজকে আর কি, যতটা গুছানো থাকার কথা। তো অনেক মানুষজন আসছে, 3টা রুম করছে। এই 3টা রুমে এখন মানে মানুষ শুয়ে আসছে আর কি। সকালবেলা তো 8টা বাজে মাত্র, 8:30 9টার মতো বাজে। তো এই তো আমি দেখলাম ঘুরে ঘুরে, উপরে ছাদ মানে দোতলাই করছে, বেশি করে নাই বিল্ডিংটাই তো করে। হ্যাঁ সুন্দর, গ্রামের মধ্যে যেহেতু অনেক সুন্দরই লাগলো। ওরা ঘুরে ঘাড়ি করতেছিল। তো আমরা এই যে আবার পাশে কালকে যে স্টেজ, গায়ে হলুদের স্টেজ ছিল সেটা দেখলাম। আজকে আবার বউ বসাবে, এটা ছেলের বাড়ি বিয়ে, তো আজকে ওদের বউ ভাত। আর আমরা যেটা খেয়ে আসলাম ওটা মেয়ের বাড়ির বিয়ে ছিল, আজকে ওদের বরযাত্রী আসবে। তো এই আর কি, ওই আদিবার এরা ছবি তুলতেছিল। তো আমি এই দুজনকে ছবি তুললাম, তুলে আমি বললাম যে রাজীবদের বাসায়, এটা আমার ফ্রেন্ড আর কি, একসাথে লেখাপড়া করতাম। রাজীবদের বাসায় আসলাম, রাজীবের মা বসেছিল সোফার মধ্যে, আমি ঢুকতে ঢুকতে ভিডিও করলাম। বিয়ে খেতে যাচ্ছি, যে আমরা 4জন যাচ্ছি, সেই আগে যেখানে গেছিলাম 2 ফ্যামিলি দাওয়াত, মানে 2টা বিয়ে তো এলাকায়, তো 2 ফ্যামিলি থেকে দাওয়াত। তো আমরা কিছু কিছু শেয়ার করে গিয়ে মানে যাচ্ছি। তো আমরা যাচ্ছি একটু দূরেরটা, আর বেশিরভাগ মানুষই চলে গেছে যে বাসার সামনে যেটা স্কুল ওইটা। তো যাই, তো যাচ্ছিলাম, কি সুন্দর একটা ভাইব। হ্যাঁ, তো এই যেখানে স্কুলে আদিবা ওরা সবাই খেতে গেছে, আমি আবার আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আম্মা একসাথে যাচ্ছি দূরের বিয়েতে। প্রচণ্ড রোদ, একেবারে 2টার রোদ, 2টা বাজে যাচ্ছিলাম। এই রোদের মধ্যে যেতে যে কি অসহ্য লাগতেছিল, তারপরেও কি কথা কথা করার, আর খাওয়ার দাওয়ার ব্যাপার, খিদে লাগছে। তো এই তো খেতে আসছি, বিয়ে খাবো। তো সবাই লোকজন আর যাদের দাওয়াত দিয়েছে তারাও আসছে। তো বসলাম, প্রথমে তো প্রচণ্ড গরম লাগতেছিল, এক সিটে বসছিলাম, পরে এখান থেকে উঠে গিয়ে আর একটু যে উত্তর পাশে নিয়ে ঘুরে যায় বসলাম, ওখানে একটু ঠান্ডা ঠান্ডা শীত বাতাস ছিল। তো এই সিটে বসছিলাম, পরে আমরা বিয়ের শাদীর খাবার খেয়ে নিলাম, অনেক মজার বিয়ে বাড়ির খাবার। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলে বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা গ্রামের বিয়ে কে কে খেয়েছেন সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।